সম্মানিত অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখেন, আজকে আমরা এখানে একটা বাংলা খাতার একটা রুল করে রাখলাম, এবং আজকের যে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি সেই ক্লাসটা আপনাদের ছোট ছোট্ট সোনামণিদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কেন এটা গুরুত্বপূর্ণ ক্লাস? দেখেন, আমরা সাধারণত বাচ্চাদেরকে আমরা কিছু পড়াই নিজেরা, এবং বাচ্চাদেরকে বলি যে তোমরা বাড়ি থেকে ওইটা একটা বর্ণ লিখে দিয়ে বলি যে এটাও তোমরা বাড়ি থেকে শিখে আসবা, কিংবা পরবর্তী বর্ণটা তোমরা শিখে আসবা। তখন দেখা গেল বাচ্চারা লিখে নিয়ে আসে ঠিকই, এবং সেই লেখাটা নিয়ে আসে আপনাদের সাহায্য নিয়ে লিখে নিয়ে আসে। এখন সাহায্য নিয়ে লিখে নিয়ে আসার পর মানে সব যে সব বাচ্চাদের এটা দেখা গেছে আমরা কারেক্ট পাই না, বা কিছু কিছু বাচ্চারা যারা সঠিকটা লিখেও যেটা সেটাও মানে সঠিকভাবে হয় না। আর যেহেতু আমরা সেটা মনে করেন সঠিকভাবে পাওয়া যায় না, এই কারণেই আমরা ভাবলাম যে আপনাদের সুবিধার্থে আমরা যদি এখানে যদি একটা টিউটোরিয়াল দিয়ে দেই, তাহলে সেইটা হবে আপনাদের জন্য, আপনাদের সোনামণিদের জন্য অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ ক্লাস। দেখেন, তাইলে আমরা আজকে মূলত যে ক্লাসটা করতে যাচ্ছি সেইটা হচ্ছে বর্ণ থেকে আমরা একটা ক্লাস করতে যাব। দেখেন, প্রথমে আমরা বলে নেই যে বর্ণ কাকে বলে। দেখেন, বর্ণ কাকে বলে? ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন আমরা ব্যবহার করে থাকি সেটাই কিন্তু বলা হয় বর্ণ। দেখেন, আমরা আপনাদের সুবিধার জন্য কিন্তু এখানে এটার সংজ্ঞাটাও লিখে দিলাম। দেখেন, বর্ণ কাকে বলে, যেহেতু আমরা প্রথমে বর্ণ নিয়ে ক্লাসটা করতেছি, সুতরাং বর্ণ নিয়ে আমাদের প্রাথমিক নলেজটা থাকতে হবে। বর্ণ কাকে বলে? ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। এরপর দেখেন, বাংলা ভাষায় বর্ণ সাধারণত দু প্রকার। কি কি? একটা হচ্ছে স্বরবর্ণ এবং আরেকটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণটা কাকে বলে? দেখেন, আমরা এখানে লিখে রাখলাম যে ব্যঞ্জন বর্ণের সাহায্য ছাড়া যে বর্ণ নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলে। মানে এই স্বরবর্ণগুলা যেগুলো আছে সেইগুলা ব্যঞ্জন বর্ণের কোনো প্রকারের সাহায্য নিতে হয় না, অর্থাৎ তারা নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট। মানে তারা নিজেরাই নিজেদেরটা মনে করেন তারা একের অন্যের উপর নির্ভরশীল করতে হয় না, তারা নিজেদেরটা নিজেরাই উচ্চারিত হইতে পারে। সুতরাং এটাকে বলা হয় স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ কাকে বলা হয়? দেখেন, স্বরবর্ণের সাহায্য ছাড়া যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে। দেখেন, এইটার ঠিক বিপরীতটাই কিন্তু ব্যঞ্জন বর্ণ। আমি আবার বলি, স্বরবর্ণের সাহায্য ছাড়া যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে। দেখেন, আমরা বলি বর্ণ কাকে বলে বললাম, বর্ণ কত প্রকার সেইটা বললাম, এবং আপনাদের সুবিধার জন্য আমরা এখানে যে বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ কাকে বলে সেইটার আমরা সংজ্ঞাটাও দিয়ে দিলাম। এখন আমাদের মেইন টপিকসে আমরা চলে যাই। দেখেন, সাধারণত আপনাদের সোনামণিদের বাড়িতে আপনারা কিভাবে লিখাবেন, দেখেন সেইটা আমাদের আসলে মূল বিষয়, এবং এইটার জন্য আমাদের মূলত আজকে আমাদের এই টিউটোরিয়ালটা করা। দেখেন, সাধারণত আমরা সর্বপ্রথম লিখবো কি? স্বরবর্ণগুলা লিখবো। দেখেন, স্বরবর্ণগুলা লিখতে গেলে আমাদের স্বরবর্ণ হচ্ছে মোট 11টি। দেখেন, আমরা একটু লিখে নিই। এখানে স্বরবর্ণ কিন্তু আছে কয়টা? স্বরবর্ণ আছে আপনার, দেখেন এই ক্লাসটা আপনার সোনামণির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ক্লাস। দেখেন, স্বরবর্ণ হচ্ছে 11টি। এখন এই স্বরবর্ণগুলা কিভাবে লিখতে হয় এইটা আমরা আপনাদেরকে বলি। দেখেন, স্বরবর্ণটা আমাদের প্রথম স্বরবর্ণের নাম হচ্ছে স্বরয় অ। দেখেন, তাহলে আমরা স্বরয়টা কিভাবে লিখবো? স্বরয়টা লিখতে চাইলে সর্বপ্রথম আমাদেরকে একটা মাত্রা দিতে হবে। দেখেন, এইভাবে লম্বা একটা টান দিলে সেটাকে বলা হয় কিন্তু মাত্রা। দেখেন, আপনার ছোট্ট সোনামণিকে এইভাবে বুঝাবেন যে এইভাবে যদি একটা লম্বা এইভাবে একটা টান দেওয়া হয় তাইলে সেই টানটাকে বলা হয় মাত্রা। আমরা প্রথমে একটা মাত্রা দিয়ে নিলাম। মাত্রা দিয়ে দেওয়ার পর দেখেন কিভাবে লিখি, আমাদের হাতটা কিভাবে ঘুরাই সেটা একটু আপনাদের দেখতে হবে। দেখেন, এইভাবে ঠিক মাত্রার ঠিক মাঝ বরাবর ধরে দেখেন, ধরার পর আমরা ঠিক একটা তিনের মতো করে দিলাম। দেখেন, একটা তিনের মতো করে দিলাম। তিনের মতো করে দেওয়ার পর দেখেন, আমরা ঠিক এই তিনের ঠিক যে একটু মাঝ বরাবর ঠিক একটু নিচের অংশে আমরা এইভাবে সুন্দর করে নিচে টান দিব। নিচে টান দেওয়ার পর আস্তে আস্তে করে এটাকে উপরে তুলে দিব। দেখেন, তাইলে উপরে তুলে দেওয়ার পরেই এটার নাম হলো আপনার স্বরয় অ। দেখেন, এটার কারেক্ট স্পেলিং হচ্ছে স্বরয় অ। কেউ কেউ এটাকে আরো একটু সংক্ষেপণ করে এটাকে শুধুমাত্র বলতে পারে অ, কিন্তু আপনি আপনার বাচ্চাকে বুঝাবেন এটাকে স্বরয় অ বলার জন্য। আবার আপনারা যে যখন বাড়িতে পড়ান
আমরা যখন বুঝতে পারি যে বাচ্চা বাড়ি থেকে পরে আসছে, তখন সেটাকে আসলে বাচ্চারা কেউ কেউ বলে থাকে শুরু ইউ, আসলে দিস ইজ ইনকারেক্ট স্পেলিং। দেখেন, তার মানে এটাকে আমাদের বলতে পারি কিভাবে, সরই অ। এটার নাম কি, সরই অ। এরপর সরই লিখার পর পর আমরা লিখবো সরাই আ। দেখেন, সরাই আটা ঠিক একইভাবে আমরা এটাকে আরো একটা মাত্রা দিয়ে নিলাম। মাত্রা দিয়ে নেওয়ার পর পর দেখেন আবার ওইবার এটাকে আমরা তিনের মতো করে দিব। দেখেন আমরা তিনের মতো করে দিলাম। দেওয়ার পর আবারও ঠিক একই সিস্টেমে কি করব, এটাকে আমরা একদম দেখেন মাঝ বরাবর ঠিক একটু হালকা নিচে আইনা আমরা কি করবো, এভাবে টান দিয়ে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এইভাবে সুন্দর করে উপরে তুলে দেবো। দেখেন, উপরে তুলে দেওয়ার পর এটা কিন্তু ঠিক সরই হইলো। দেখেন সরই অ হইছে। এখন এটার মধ্যে যদি আমরা একটা আকার দিয়ে নিই, দেখেন আকারটা কিভাবে দেই। এই যে আমরা ঠিক আকারটা আকারের মতোই দিব। দেখেন এই যে আকারটা আকারের মতো করে দিলাম। এই যে দেখেন, তাইলে এটার নাম হয়ে গেল সরাই আ। কি হয়ে গেল, সরাই আ। এখন দেখেন সরাইয়া, কেউ কেউ এটাকে সরাইটাকে আমাদের ছোট সোনামণিরা বাড়ি থেকে লিখে আনার পরে বা তাদের বলার পরে তারা কিন্তু এই যে দেখেন এইভাবে তারা দিয়ে ফেলে। হ্যাঁ, আকারটা ঠিক এইভাবে দিয়ে ফেলে। আপনার ছোট্ট সোনামণি যদি প্রাথমিক দিকে এইভাবেও লিখে, এটার জন্য কোনো প্রকারের নৈরাশ বা হতাশ হওয়ার কারণ নাই। আপনার ছোট্ট সোনামণিকে ভালোবাসা আদরে যত্নে যতটুকুই সে পারে ততটুকুই তাকে আদরে যত্নে ভালোবাসা দিয়ে তাকে শেখানোর চেষ্টা করবেন। এটার জন্য এই যে এইভাবে যে আকারটা দিতে পারলো না, এটার জন্য আপনার মন খারাপ করার কিচ্ছু নাই। দেখেন সে যে এইভাবে লিখতে পারছে, এইটার জন্য তার হাজারবার থ্যাঙ্কস দেওয়া দরকার আমাদের। দেখেন, তাইলে এইভাবে যখন সে আরেকটু আস্তে আস্তে যখন সে বড় হবে তখন ঠিক ওই লিখতে পারবে। দেখেন আপনার আমার মতো করে সে লিখতে পারবে। তার মানে এটার নাম হচ্ছে সরাই আ। এরপর আমরা লিখবো, দেখেন এখানে আমরা লিখে নিব রস্ব ই। দেখেন আবারও এটার মধ্যে আমরা একটা মাত্রা দিয়ে নিলাম। মাত্রা দেওয়ার পরে দেখেন এইভাবে আমরা একটা, এটাকে আমরা ছোট সোনামণিদেরকে শেখানোর সময় আমরা তাদেরকে বলি যে বাংলা ব্যঞ্জন বর্ণমালার হ যেরকম ভাবে এইভাবে তুমি দিবা। হ্যাঁ, দেওয়ার পর আমরা এভাবে একটা হ কিংবা টু এর মতো করে দিলাম। হয় আমরা এটাকে তাদেরকে বেশি সাংকেতিক চিহ্নটা ব্যবহার করে থাকি যে তুমি হ। তখন দেখেন হ এর পর আমরা উপরে ঠিক এইভাবে একটা হাতির যে একটা উপরে যে একটা ফুট থাকে না, এটাকে আমরা ছোট্ট সোনামণিদেরকে বোঝানোর জন্য বলি যে তুমি সুন্দর করে এভাবে একটা উপরে লেজ দিয়া দিবা। তখন তারা সুন্দর করে আগ্রহ নিয়ে তারা এই লেজটাকে দিয়ে থাকে। এরপর দেখেন রস্যের পর আমরা লিখবো দীর্ঘ ই। বাচ্চাদেরকে সুন্দর করে লিখানোর চেষ্টা করতে হবে। এরপর বাচ্চারা যতটুকু পারে ততটুকুতে তাদেরকে বাহবা দিতে হবে যে তুমি এতটুকু পারছো, তোমার জন্য পরবর্তীতে আরেকটু ভালো হয়েছে। মানে সে যদি এইভাবে যদি সে একটু সুন্দর করে লিখে বা অসুন্দর করে লিখে, এটার জন্য আপনার বাচ্চাদেরকে কোনো প্রকার ধমক দিবেন না। ধমক দিলে বাচ্চার ব্রেনটা সেটা জামলেট বা এলোমেলো হয়ে যায়। দেখেন এখন আমরা এরপর এখানে লিখবো দীর্ঘই। দেখেন দীর্ঘইটা কিভাবে লিখি, দেখেন দীর্ঘই লিখলাম। দেখেন এই রস্যের মতো এটার উপরেও আমরা একটা দীর্ঘই দিয়ে লেজটা দিয়ে দিলাম। দেখেন দীর্ঘই লিখলাম। এরপর দেখেন আমরা কিভাবে লিখি, রস্যটা কিভাবে লিখি। এই ক্লাসটা করার মেইনত উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা আপনাদের আমাদের পড়াটা এবং আপনারা যে বাড়িতে পড়ান সেই পড়াটা যেন গিয়া মিলে। দেখেন রস্যই দীর্ঘই, দীর্ঘই এরপর হচ্ছে রস্য উ। দেখেন রস্য উ। এবং এইটার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে আপনারা একটা বাংলা খাতার, বাংলা যে একটা ছোট যে একটা ভালো খাতা আছে সেই খাতা, বাংলা রুল করা খাতাগুলো দিবেন। দেওয়ার পর বাচ্চারা যেন রুলটাকে মেনটেন করে সে লিখতে পারে। বাচ্চা সাধারণত প্রাথমিকভাবে সে বাচ্চা এই রুলটাকে মেনটেন করতে পারবে না, কিন্তু যখন আপনি 10 দিন 15 দিন এক মাস কিংবা 2 মাস পরে সে কিন্তু নিজেটা নিজেই বুঝতে পারবে। এরপর দেখেন আমরা রস্য লিখলাম। রস্য লিখার পর এখন আমরা লিখব দীর্ঘ উ। দেখেন আমরা লিখব কি দীর্ঘ উ। এই যে দেখেন আমরা রস্য যেভাবে লিখলাম, লেখার পর এইখানে ঠিক রস্যটার ঠিক এই যে এই জায়গাটার মধ্যে আপনারা একটা লেজ দিয়ে দিবেন ছোট করে, তাইলে এটার নাম হচ্ছে দীর্ঘ উ। রস্য উ, দীর্ঘ উ। এখন আমরা এরপর পর লিখব, দেখেন একটা বাংলা স্বরবর্ণের একটা গুরুত্বপূর্ণ বর্ণ, মানে বাচ্চারা কঠিন হলেও এটাকে লিখতে পারে খুব সুন্দর করে। দেখেন আমরা তাদেরকে টেকনিকটা বুঝিয়ে দিই কিভাবে। যে তুমি রিটা লিখতে চাইলে প্রথম তুমি যেভাবে লিখতে পারো সেটা হচ্ছে তুমি প্রথম সুন্দর করে আমরা ক কিংবা বলি কিনা এইরকম ভাবে তুমি সুন্দর করে দিবা। দেখো দেওয়ার পর এইভাবে সুন্দর করে নিচে নিয়ে আসবা, নিচ থেকে আবার সুন্দর করে সোজা করে উপরে তুলে দিবা। আমরা ছোট্ট সোনামণিদেরকে ঠিক এইভাবেই বলি। দেওয়ার পর দেখো কি হইল, তখন আমাদের ঠিক এই জায়গায় আমরা ধরবো। ধরার পর ঠিক এইভাবে সুন্দর করে উপরে তুলে দিব।
উপরে তুলে দেওয়ার পর এই যে উল্টা করে আমরা একটা এক দিয়ে দিব। দেখেন আপনারাও ঠিক আপনার ছোট্ট সোনামণিদেরকে এইভাবেও বাহুবা দিয়ে শেখানোর চেষ্টা করবেন। দেখেন এরপর আমরা ঠিক এই জায়গায় ধরবো, ধরার পর আস্তে আস্তে করে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর সুন্দর করে সোজা করে উপরে তুলে দেবো। উপরে তুলে দেওয়ার পর এখানে একটা অর্ধমাত্রা দিয়ে দেবো। দেখেন তাইলে আমরা কি লিখলাম? সরয় অ, সরাই আ, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ, রি। ঠিক আছে, এরপর আমরা লিখবো কি? ইয়ে। দেখেন আমরা এই বর্ণটাকে আবারও একটু যদি আপনাদেরকে বলি, প্রথম আমরা কি করলাম যে একটা ছোট করে, দেখেন আমি কিন্তু বাংলা কাতার রুলের ঠিক একটু মাঝ বরাবর ধরলাম। মাঝ বরাবর ধরার পর ঠিক এইদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এইভাবে আবার আস্তে আস্তে করে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর আবার উপরে তুলে দিলাম। দেখেন তুলে দেওয়ার পর ঠিক এরপরে আমরা কি কাজটা করলাম, এখানে একটা ছোট্ট করে এইভাবে সুন্দর করে আমি মাত্রাটা এইভাবে উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার পরে এখানে সুন্দর করে আমি একটা উল্টা একের মতো বানাইলাম। একের মতো বানানোর পরে এই ঠিক এই জায়গায় ধরলাম। ধরার পর আস্তে আস্তে করে নিচে নিয়ে আসলাম, নিচ থেকে আবার উপরে তুলে দিয়ে একটা ছোট্ট করে অর্ধমাত্রা দিয়ে দিলাম। এরপর দেখেন এটা কিভাবে লিখি। এই ক্লাসটা আপনার ছোট্ট সোনামণির জন্য অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ ক্লাস। দেখেন এ লিখলাম, রি, এ, এরপর দেখেন ওই, ওই দেখেন ওই লিখলাম, ওই, উ। দেখেন উটা কিভাবে লিখলাম আমরা। শুধুমাত্র বাচ্চাদেরকে একটু হাতটা ঘোরানো শেখাবেন, দেখবেন তারপর কিছুদিন যাওয়ার পর তারা নিজেদেরটা নিজেরাই খুব সুন্দর করে তারা লিখতে পারবে। তখন 1 মাস 2 মাস পড়ানোর পরে লিখানোর পরে দেখবেন আপনার আমার চাইতেও তাদের লেখা অনেক অনেক বেশি সুন্দর হয়ে যাবে। দেখেন হ্যাঁ, এটা আমরা 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 বাচ্চাদের নিয়ে এই মানে তাদের নিয়ে একটা ছোটখাটো গবেষণা করার পর আমরা এই ফলটা কিন্তু পাই। দেখেন এ, এটা আমরা আবার একটু হাতটা ঘুরে দেখেন, এ, ওই। দেখেন আমি কিন্তু এটা এটা ডাবল করে ঘোরানোর মানে হচ্ছে আপনি যেন আপনার বাচ্চাটাকে একটু সুন্দর করে ঘোরানোটা শিখাইতে পারেন। যদি আমরা আপনারা মিলে বাচ্চাদেরকে শিখাই তাহলে দেখবেন একটা সময় বাচ্চা অনেক বেশি ভালো একটা এফোর্টস দিবেন। দেখেন এ, ওই, দেখেন উ, এরপর লিখবো ওয়াও। দেখেন লিখলাম আমরা কি? ওয়াও লিখলাম। দেখেন এই যে আমরা লিখে দিলাম ওয়াও। দেখেন আমি এখন একটু এই বলে দিই বর্ণগুলো কিভাবে উচ্চারণ করতে হবে। সরয় অ, সরাই আ, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, উ, ওয়াও। দেখেন বাংলা স্বরবর্ণ 11টা হইল কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই যে 11টা স্বরবর্ণ হইল, আপনি যদি আপনার বাচ্চাকে একটু শিখান, বাড়িতে বসে শিখান, তাহলে অনুগ্রহপূর্বক ঠিক আমাদের এই নিয়ম মাফিক আপনি আপনার বাচ্চাটাকে লেখানোর চেষ্টা করবেন। তাইলে দেখবেন একটা সময় হবে কি ওই বাচ্চার লেখাটা, কারণ লেখা সুন্দর করার মানে একদম অন্যতম হাতিয়ার হইল তার বর্ণের সঠিক যেভাবে তার সঠিকভাবে লেখা, এটা হচ্ছে তার লেখা সুন্দর করার একটা অন্যতম প্রধান কারণ। দেখেন এখন বাচ্চার যদি বর্ণই সুন্দর না হইলো তখন তার লেখা সুন্দর আসবে কোথা থেকে?